তাসলিমা নাসরিনের মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ, এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতায় এসেছ, ইসলামী বিধান নিয়ে তছনছ ছিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না, এটা সহ্য করা হবে না, এটা কোয়াইট ইম্পসিবল। এই নারী নীতিতে জঘন্য আরো কিছু কথা আছে, তার মাঝে একটা আছে, ওনারা বলেছেন যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, শ্রমিক কাকে বলে? যে শ্রম দেয় সেই যদি শ্রমিক হয়, তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না? যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না? এই যে এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে উনাদের এই রিপোর্ট এখানে আছে, এখানে তারা লিখেছেন আপনার 12.3.11 12.3.11 133 নম্বর পৃষ্ঠা ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। তবে বুড়া মানুষগুলো যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া, সবার বয়সী 50-এর অধিক, 40-এর বেশি। এই বয়সে যৌন কর্মীদের প্রতি এত টান কেন? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক কিনা? তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই পতিতা বৃত্তিতে পরিণত করতে চায় নাকি তারা? এটা শ্রমিক কিভাবে হবে? আচ্ছা, ডাকাতি করলে কি শ্রম যায় না? তাহলে কয়দিন পরে চোরেরাও তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ডাকাতরা তো এই দাবি তুলতেই পারে যে আমরা যা কষ্ট করি, ডাকাতি করলে তো রিস্ক আরো বেশি নিতে হয়, তো এত রিস্ক নিয়ে যদি ডাকাতি করে তারাও তো ডাকাতি হিসাবে শ্রমিকের দাবি তুলতে পারে। কোন বর্বরতার দিকে ফিরে গেলাম? কিসের শ্রমিকের রিপোর্ট দিল, কিসের সংস্কার দিল? বরং তাদের ব্রেইনটা সবার আগে সংস্কার করা দরকার। সুতরাং যে নারী কমিশন তারা করেছে, এই কমিশন এটা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতে